আজকে আমি ডিডের ব্যবহার নিয়ে কথা বলবো। ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম ডিড। এই ডিডটা পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিডের ব্যবহার আছে, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারগেটিভ এবং নেগেটিভ ফর্মে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিডের ব্যবহারটা হয়ে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন সে কি স্কুলে গিয়েছিল, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এই গিয়েছিলটা ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড আসবে। তাহলে ডিড হি গো টু স্কুল, এখানে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিডটা প্রথমে আসবে, সাবজেক্ট পরবর্তীতে আসবে, ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মে আসবে ডিড হি গো টু স্কুল। ইয়েস্টারডে আবার ঢুকাইলাম, তার প্রশ্নবোধক চিহ্ন আসবে। এখানে ডিডটা অক্সিলারি ভার্ব হিসেবে আসে এবং মেইন ভার্ব এখানে গো। যেহেতু ডিড পাস্ট ফর্ম আছে, কাজে এখানে ওয়েন বসবে না, পরবর্তীতে ভার্ব হিসাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সাবজেক্টের পরে। এটা হচ্ছে এইভাবে। আর একটা আছে নেগেটিভ ফর্মেও ডিড আসবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। হি ডিড নট গো টু স্কুল, করিম ডিড নট গো টু স্কুল। এখানে করিম স্কুলে যায় নাই ইয়েস্টারডে। করিম ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, করিম গতকাল স্কুলে যায় নাই। এখানে যেহেতু গতকালের কথা, যায় নাই মানে পাস্ট ইনডিফিনিট ফর্ম, কাজে এখানে ডিড নট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অন্যান্য আসবে। করিম ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। কাজে ডিডের ব্যবহারটা কি হয়? ডিডের ব্যবহারটা ইন্টারগেটিভ সেন্টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারগেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহার হবে, এবং নেগেটিভ ফর্মে ব্যবহার হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। হি ডিড নট গো টু স্কুল, হি ডিড নট ইট রাইস। ডিড ব্যবহার হইলে পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ধন্যবাদ।